একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই বল, আমি সব ব্যবস্থা করব। শুধু ভাইয়াকে ইনভাইট করলে হবে না, সাথে ভাবিকে ইনভাইট করতে হবে। নরিন আমার বান্ধবী, আমি চাই না কাজের জন্য আমাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক। ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে রাখা ভালো, এটাকে এই প্রফেশনের মধ্যে টানছো কেন? নিজের ভাই হলে পারতে, আমার ভাইটাকে কোনোদিনই তুমি মেনে নিতে পারলে না। আমার ভাই তোমার ভাই বলে কোনো কথা নাই। একটা অকর্মা চোখের সামনে ঘুরঘুর করলে আমার খুব রাগ লাগে। সিরিয়ালটা নেওয়ার আগে তোর একবার জানা উচিত ছিল যে সিরিয়ালে কাজ তুই করবি কি করবি না। তুই একবার আমার কাছে জানতে পারতি, নাকি এখন আর আমাকে পাত্তাই দিচ্ছিস না? তুই আমাকে অযথাই ভুল বুঝছিস। অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, এক্ষুনি আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। শোনো, ঢাকাতে কোনোভাবেই দেখা করা সম্ভব না। এটা কোনো কথা না। তুমি যেখানে থাকো চলে আসো, কিচ্ছু হবে না। আরে বাবা, বোঝার চেষ্টা করো। বড় ভাই লোকজন সবসময় উৎপেতে আছে, আমাকে গেলেই মেরে ফেলবে। বললেই হলো? একটা মানুষকে মেরে ফেলা এত সহজ? হ্যাঁ, এতটাই সোজা। নিজের প্রয়োজনরা হাসতে হাসতে মানুষ খুন করে ফেলে। একবার যদি ডিসিশন নেয়, সেকেন্ড টাইম কখনো ওরা ভাবে না। শোনো, এত কথা বুঝি না, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। আরে করবো, হ্যাঁ করবো, আমি তোমার সাথে দেখা করবো, সময় হলে তোমার সাথে দেখা করবো, কিন্তু একটু সময় আমাকে দাও। তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার ভিডিও কোথায়? তুমি আমার ভিডিও ফেরত দাও। আছে, ওটা আমার কাছে খুব সেফ ভাবেই আছে, তুমি টেনশন করো না। ঠিক সময় হলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। বললাম তো, আর একটা মুহূর্ত আমি তোমাকে বিশ্বাস করি না। যে হিরোকে বিশ্বাস করে আমি আমার জীবনে সবকিছু করেছি, যে হিরোকে বিশ্বাস করে আমি সবকিছু বিলিয়ে দিয়েছি, সেই হিরো এখন থেকে আমার কাছে মৃত্যু। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভিডিওগুলো ফেরত দিয়ে আমার জীবন থেকে বিদায় হও। ঠিক আছে, আমি ফোনে তোমার সাথে এত কথা বলতে পারছি না, আমি তোমার সাথে দেখা করছি। করো, আমাকে নিস্তার দাও। সবাই বিশ্বাসঘাতক, প্রতারক, ঠক। একজনকে এখন আর আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। আসলে আমি খারাপ, তার জন্য সবাইকে দোষ দিচ্ছ কেন? সবাই খারাপ, সবাই। চারপাশে যাদের দেখছি সবাই খারাপ, সবাই শুধু ধান্দায় ঘুরঘুর করছে। আমার এখন সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। কেউ বন্ধু নয়, কেউ আপন নয়। শোনো, তোমার সাথে এখন আমার এত বকবক করে লাভ নেই। তুমি আমার জিনিস ফিরিয়ে দাও, ফিরিয়ে দিয়ে যাও। তোমাকে আমি ভীষণ ভালোবাসি নরিন, জানি তুমি এখন আর সেটা বিশ্বাস করবে না। এর জন্য আমিই দায়ী, আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি। আমি আমি নিজের বুকে নিজে ছুরি বসিয়েছি। সে দিবাকর, দিবাকর। জি স্যার। এমএ গ্রুপের লোনের ফাইলটা কোথায়? ফাইলটা তো এখানেই আছে স্যার। এখানে আছে, আমি তো খুঁজে পাচ্ছি না। স্যার ওই পাশে স্যার। এখানে? হ্যাঁ এখানে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। স্যার একটা কথা বলবো। কি কথা? স্যার, ম্যাডাম কি লোন পাওয়ার জন্য গাড়িটা আপনাকে দিয়েছে? তোমার কি তাই মনে হয়? স্যার আমি কিছু মনে করিনি, দেখলাম ম্যাডাম গাড়িটা আপনাকে গিফট করলো, তাই বললাম স্যার। কে কি দিল না দিল সেটা কি দেখা তোমার কাজ? না স্যার, কাজ না, আবার কাজ।
যেমন আজকে স্যার ওই যে কুরিয়ারে গিফট এসেছিল, ওই যে বেনামে যে গিফট আসে স্যার, ওই গিফট। তাই নাকি? কই? নেই স্যার, ফেরত দিয়ে দিয়েছি। গুড, খুব ভালো করেছো। এই সমস্ত বেনামের জিনিসপত্র এলে তুমি নেবে না, আমি এগুলো পছন্দ করি না। স্যার আপনি বলে দিয়েছেন, আমার মনে আছে স্যার। স্যার একটা কথা বলবো? আবার কি কথা? না স্যার, বেয়াদবি নেবেন না। আপনি গাড়িটা নিয়েছেন, আমি স্যার খুব দুঃখ পেয়েছি। কেন? এতে দুঃখ পাওয়ার কি আছে? কারণ নাই, আবার আছেও স্যার। এই অফিসে সবাই আপনাকে খুব অনেস্ট ভাবে, সবাই আপনাকে সম্মান করে। এই চোখ দিয়ে তো স্যার অনেক কিছু দেখি। অনেকেই পার্টির কাছ থেকে ঘুষ নেয়, এটা ওটা চায়। আর আপনি স্যার, আপনাকে তো জোর করেও কিছু দেওয়া যায় না। এই জন্য স্যার আপনাকে খুব সম্মান করি। আপনার কথা যখন সবাইকে বলি, গর্বে আমার বুকটা ফুলে যায় স্যার। বুঝেছি। আপনার কি মনে হয় আমি গাড়িটা ঘুষ হিসেবে নিয়েছি? বেয়াদবি নেবেন না স্যার, আমি কিছু মনে করিনি। আমি তো স্যার সবই জানি, গাড়িটা আপনি কেন নিয়েছেন আমি জানি স্যার। কিন্তু আমার জানা আর অফিসের সবার জানা তো একরকম নয় স্যার। সবাই কি জানে? স্যার সবাই জানে মানে সবাই মনে করছে ওই লোন স্যাংশন করিয়ে দেওয়ার জন্যই আপনি গাড়িটা ঘুষ হিসেবে নিয়েছেন। স্যার আপনি যদি টাকা নিতেন কেউ জানতেও পারতো না, কিন্তু গাড়ি তো স্যার লুকিয়ে রাখা যায় না। বুঝেছি। বিষয়টা নিয়ে যে আমি ভাবিনি তা কিন্তু না, কিন্তু কি করব বলো, পরিস্থিতিটাই এমন হয়ে দাঁড়ালো। আমি জানি স্যার, আমি জানি, আমি তো নিজের চোখেই সব দেখেছি। কিন্তু স্যার অফিসের কেউ যদি আপনাকে নিয়ে কিছু বলে, আমার খুব কষ্ট হয় স্যার, আমি সহ্য করতে পারি না। শোনো, চিন্তার কিছু নেই। আমি যেটা করেছি খুব ভেবে চিন্তা করেছি, বসের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এখানে লুকাছাপার কিছু নেই, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। সত্যি বলছেন স্যার? বড় স্যার সব জানে? হ্যাঁ, বস সব জানে। আমি সব কিছু তার সাথে পরামর্শ করেছি, তারপরে আমরা একটা ডিসিশন নিয়েছি। শান্তি পেলাম স্যার, অনেক শান্তি পেলাম। আমি জানি স্যার আপনি চিন্তা ভাবনা না করে কোনো কাজ করতেই পারেন না, এই জন্যই স্যার আপনাকে এত ভালো লাগে। স্যার চায়ের কথা বলবো? বলেন। স্যার আমি চা পাঠিয়ে দিচ্ছি। কত বিচিত্র মানুষ। আফা, বিষয়টাকে তুমি যত জটিলভাবে দেখতেছো তত জটিল না। দুলাভাই শালার লগে মস্করা করতেই পারে, শালার লগে মস্করা করার অধিকার দুলাভাইয়ের আছে। রাখ তোর মস্করা। তোর যদি লজ্জা থাকে তাহলে আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। এইরকম জটিল কথা কেউ না আপা। দুলাভাইয়ের বাড়িতে এসে শালার এত লজ্জা শরম থাকলে চলে না। আর আমি যদি এখন চলে যাই তো আমি দুলাভাইয়ের কাছে হাইরা গেলাম না। তার মানে তুই যাবি না? না, যাব না। নির্লজ্জের মতো এ বাড়িতে থাকবি? আপা, আমার পত্রিকার ব্যবসার সাফল্যের আলো কেবল দরজায় উকি ঝুঁকি মারতেছে, এই সময় লজ্জা শরম থাকলে চলবো? তুই যে ঠিকঠাক কাজটা করতে পারবি তোর দুলাভাই তো মানতেই যাচ্ছে না। দুনিয়ার সব দুলাভাই এটা মানতে চায় না। যখন দেখবা আমার পত্রিকার ব্যবসা হন হন করে আগে যাইতেছে, তখন দেখবা দুলাভাই বোল পাল্টায় ফেলছে। আচ্ছা আপা, নীলারে কি দুলাভাইয়ের পছন্দ হয়েছে? সেটা আমার কাছে কেন জানতে চাচ্ছিস? তো দুলাভাইকে গিয়ে জিজ্ঞেস কর। জটিল কথা কইলে আপা, নিজের পছন্দের কথা নিজের মুখে কইতে লজ্জা লাগে না? তোর লজ্জা আছে? এমনিতে নাই, তাই আপা বিয়ের ব্যাপার তো। তুই সত্যি সত্যি ওই মেয়েকে বিয়ে করবি? জটিল প্রশ্ন আপা, তাই তোমরা যদি দোয়া করো আমি না করি কেমনি? তা মেয়েটা কে? বাবা মা কি করে? বংশ কেমন? জটিলতা বাড়ায় না তো আপা, বংশ টংশ দেখে কিলা, নীলা, খালি নীলারে দেখো। ওকে একদিন আসতে বল, কথা বলি। জটিল, আমি কালকে যাইতে কইতেছি আপা। আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কী করবো বুঝতে পারছি না।
ব্যাপারটা অবশ্য একটু জটিল, কিন্তু কন্ট্রাক্ট যখন হয়ে গেছে তোমাকে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে, তুমি বাধ্য। আমার মনে হয় তুমি নওরিনকে বিষয়টা ভালো করে বোঝালেও বুঝবে। আমি তো ট্রাই করলাম, ও তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। ওটা যেসব আবল তাবল কথা বলছে, আমি কথা বলারই সাহস পাচ্ছি না। আপনি একটা বেটার সাজেশন দেন তো। দিলাম তো, এর বাইরে আর কোনো সাজেশন নেই, কোনো সলিউশন নেই। ধ্যাৎ, কেন যে মৃধা ভাইয়ের কথার উপর রাজি হতে গেলাম, এখন নিজের উপরই রাগ লাগছে। শোনো, এই সমস্ত কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। এখন কাজটা কিভাবে ভালো করে করা যায় সেই চেষ্টা করো, আর পরে একসময় নরনির কাছে গিয়ে ওকে সরি বলে আসবে। দ্যাটস ইট। সেটাই। ওটা ধরো। কি লাভ ধরে, সে একই কথাই তো বলবে। না, ব্যাপারটা খুব বিশ্রী হয়ে গেছে। ধরো না প্লিজ। হ্যালো, কি হলো? কি ডিসিশন নিলি? কি হলো? কি ডিসিশন নিলি? এখনো কোনো ডিসিশন নেইনি। তার মানে তুই ক্যারেক্টারটা করছিস? তুই চলে আসার পর আমি মৃধা ভাইয়ের কাছে গিয়েছিলাম। উনি কোনো কথাই শুনতে চাচ্ছে না। ওনার শুধু একটাই কথা, কন্ট্রাক্ট হয়ে গেছে, এখন তুমি কাজটা করতে বাধ্য। শোনো না, আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি, তুই কাজটা করিস না। তুই আমার কথা রাখবি কিনা বল। প্লিজ নরিন, তুই তো সব বুঝিস। না, আমি কিছু বুঝি না। আমার চাইতে তো এখন তুই বেশি বোঝা শিখেছিস, তাই না? আমার কথার উত্তর দে। এখন আর পিছিয়ে আসা সম্ভব না রে। তার মানে তুই আমার কথা রাখবি না? একটা কথা শুনে রাখ, তুই যদি আমার কথা না রাখিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। কাজটা যদি আমি না করি তাহলে মৃধা ভাইও কিন্তু আমাকে ছেড়ে দেবেন না। না দিলে না দিবে, কি করবে মৃধা ভাই? খুব বেশি হলে কোর্টে মামলা করবে, তাই তো? আমি তোকে সাপোর্ট দিব। দেখ নরিন, এসব জটিল ব্যাপারে আমি একেবারেই ইউজ টু না। তুই একটাবার আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, এখন রিকোয়েস্ট করছি তো, পরে কিন্তু আর রিকোয়েস্টও করবো না। তুই যদি বান্ধবী হয়ে বান্ধবী রিকোয়েস্ট না রাখিস তাহলে কিন্তু আমি আর তোর বান্ধবীও থাকবো না। আমি এখন থেকে তোকে আমার প্রতিপক্ষ ভাববো, ভেবে নেব আমার চলার পথে তুই বাধা। আন্ডারস্ট্যান্ড? শোন, এইভাবে ওভার ফোনে কথা বলে কিছু হবে না। আমি তোর সাথে সামনাসামনি কথা বলতে চাই। তুই একটা ভুল ধারণা নিয়ে বসে আছিস। এর বেশি কথা আপাতত তোর সাথে আমার নেই। কি ভেবেছিস নিজেকে? খুব বড় কিছু? নেহাত তুই আমার কলেজের বান্ধবী বলে তোকে আমি এত রিকোয়েস্ট করছি, নাহলে এই নরিন হাসান কখনো কারো কাছে রিকোয়েস্ট করে না। কি ভেবেছিস আমার মার্কেট ডাউন হয়ে যাবে? তুই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবি? তোর সে আশায় ঘুরে বালি, বুঝলি? আমি বুঝতে পারছি সামহাও তুই সুস্থ না, তাই তোর সাথে আমি এখন আর বেশি কথা বলতে চাই না। তুই কোথায় আছিস বল, আমি সামনাসামনি এসে কথা বলি। না, আমি সুস্থ না, অ্যাডিক্টেড। তাতে কি হয়েছে? তুই এখন কোথায়? কেন, কি করবি? তুই কোথায় বল, আমি এসে তোর সাথে দেখা করি। না, আমি তোর সাথে দেখা করব না। তুই ভদ্র মেয়ে, ক্লিন ক্যারেক্টারের মেয়ে, আমার সাথে এখানে এসে নষ্ট হয়ে যাবি। হলে হব, আমি আসবো। না, আসবি না। আমি এখন বন্ধুদের সাথে আড্ডায় যাব, আর তোকে দেওয়ার মতো সময় আমার কাছে এখন আর নেই। হ্যাঁ, আমি যেটা বললাম তুই ভেবে দেখ। মমিটা পুরো স্পয়েলড হয়ে যাচ্ছে। আমি সকাল থেকে অবজার্ভ করছি কি সব অ্যাবনর্মাল কথা বলছে। আমার মনে হয় তোমারও কি আরো বেশি বেশি টাইম দেওয়া উচিত। কিভাবে সময় দিব? ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। আমি বলি কি, তুমি টোটাল বিষয়টা বিদ্যুৎটাকে জানো, তিনি অভিজ্ঞ মানুষ, তিনি একটা বেটার সলিউশন দিতে পারবেন। এতক্ষণে আপনি আমাকে একটা ভালো সাজেশন দিয়েছেন। আপনি যাবেন আমার সাথে? তুমি চাইলে আমি তোমার সঙ্গে নরক পর্যন্ত যেতে রাজি আছি। নরকে যেতে হবে না, আপাতত আমার সাথে সম্পর্ক আছে। চলে ঠিক আছে, যাবো, কিন্তু আমি ভিতরে যাবো। ঠিক আছে। কি তুমি গাড়ি নিয়ে নিয়েছো? হ্যাঁ, সকালবেলা মারিয়া এসে দিয়ে গেল। জানো, গাড়িটা নেওয়াতে মারিয়ারা যে কি খুশি হয়েছে, ওদের উচ্ছ্বাস আর আনন্দ দেখতে আমার খুবই ভালো লাগছিল। তুমি গাড়ি চালাতে পারো তা তো জানতাম না।
বারে আমাদের গাড়ি ছিল না, পুরনো হয়ে যাওয়াতে গাড়িটা বাবা বিক্রি করে দিয়েছে। তাই নাকি? কতদিন আগে? বাবা অনেকদিন আগেই কিনেছিলেন, তবে আমাদের বিয়ের 3 বছর আগে বাবা গাড়িটা বিক্রি করে দেয়। গাড়িটা পুরনো হয়ে গেছিল তো। ওঠো তো, গাড়িতে ওঠো, তোমাকে নিয়ে আজকে ঘুরবো। না না, আমি বাসায় যাব। ওঠোই না, চলো একটু ঘুরে আসি। ভীষণ টায়ার্ড লাগছে, আজ কোথাও যাব না, তুমি আমাকে মিরপুর নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আগে গাড়িতে উঠবে তো। এদিকে যাচ্ছ কেন? তোমাকে বললাম না মিরপুর নামিয়ে দিতে। চলো না একটু ঘুরি, দেখবে ভালো লাগে। বাসায় যাব। চুপ করে বসে থাকো, একটাও কথা বলবে না। আমি কিছু বললেই যত আপত্তি। তোমাকে কখনো এর আগে এত রোমান্টিক দেখিনি। তার মানে স্বীকার করলে আমি রোমান্টিক। কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয়। আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ থাকবে, আমরা না চাইলে থাকবে না। আমাদের এই চাওয়া না চাওয়ার মধ্যেই তো যত সব ঝামেলা। দাদা, আমি এখনো বুঝতে পারছি না নরেন কেন এমন বিহেভ করছে। শোনো, আমি যখন এই লাইনে কাজ করি তখন সব রকমের খবরই আমাদের কাছে আসে। নরিনার আগে সেই নরিন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। তবে চেঞ্জটা যদি ভালোর জন্য হতো তাহলে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু ও সম্পূর্ণ নেগেটিভ ওয়েতে চলে গেছে। আমিও শুনেছি একটু একটু, কিন্তু ওকে তো ফেরানো দরকার দাদা। দরকার, কিন্তু কে ফেরাবে? তুমি? আমি? ইম্পসিবল। শি ইজ নাও টোটালি অ্যাডিক্টেড। এরকম মেয়েকে ফেরানো যায় না অনন্যা। তাই বলে কোনো কথা না। জানি মেনে নেওয়া কষ্টকর, কিন্তু এছাড়ার উপায় কি? সে যদি শিশু হতো তাহলে সম্ভব ছিল, সে যদি সাদাসিধে গোবেচার একটা মেয়ে হতো তাহলেও সম্ভব ছিল। বাট শি ইজ আ স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড গার্ল। সে তোমার আমার থেকে অনেক বেশি বোঝে। এরকম মেয়েকে ফেরানো যায় না অনন্যা। সো আমাদের মেনে নেওয়া ছাড়ার উপায় নেই। এখন ওর পারফরমেন্সের কথায় আসি। এরকম একটা মেয়েকে কোনো প্রডিউসার কেন কাস্ট করবে বলো? কোন ভরসা? আমি ওরও তো করবো না। পার্সোনালি আমি ওকে লাইক করি, ওর জন্য আমার ফিলিংসও আছে, কিন্তু সেই জন্য আমরা বড় জোর ওকে সিম্পাথি জানাতে পারি। ওর কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে হেল্প করতে পারি, অর এনি আদার সাপোর্ট লাগলে সেটাও চেষ্টা করে দেখা যেতে পারে। বাট ওকে বিজনেসে ইনভেস্ট করা কঠিন। মৃধা ভাই যা করেছে তা ঠিক করেছে, এতে দোষের কিছু নেই। আমি হলেও তাই করতাম। কিন্তু আমি তো দাদা পড়েছি উভয় সংকটে, একদিকে ক্যারিয়ার, একদিকে বান্ধবী। একেবারে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। শোনো, তুমি যদি আমার সাজেশন চাও তাহলে আমি বলবো নরিন যা ভাবে ভাবো, তুমি কাজটা করো। এখান থেকে বেরিয়ে আসা মানে হবে তোমার নিজের পায়ে নিজে কোড়াল মারা। কিন্তু দাদা, আমি তো নরিনকেও ফেলে দিতে পারি না। ও যেভাবে রিয়্যাক্ট করছে আমার কাছে খুব খারাপ লাগছে। আপনি তো জানেনই দাদা, ওর জন্যই আমার এই প্রফেশনে আসা। দেখো অনন্যা, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই বলবো না, তবে যেটা সত্য, যেটা উচিত সেটা বলবো। তুমি যেহেতু কমিটমেন্ট করেছ, শুধু একজন প্রডিউসার হিসেবেই নয়, একজন ওয়েল উইশার হিসেবে বলবো তোমার কাজটা করা উচিত, অ্যান্ড দ্যাটস ফাইনাল।